সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ গোটা বিশ্বে ত্রাস সৃষ্টিকারী এবং মহা আতঙ্কের এক প্রাকৃতিক দুর্যোগের নাম ভূমিকম্প। সর্বশেষ ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারিতে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের তাণ্ডবে তছনছ হয়েছে সিরিয়া ও তুরস্ক। ঝরেছে ২০,০০০-এরও বেশি তাজা প্রাণ, কেঁদেছে গোটা বিশ্ব। তবে ভূমিকম্প হওয়ার পূর্বে এর পূর্বাভাস পাওয়া গেলে অনেকটাই কমে যেত এই ক্ষয়ক্ষতির পরিমাণ। দুঃখের বিষয় হলো, বছরের পর বছর চেষ্টার পরেও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কার্যকরী কোনো প্রযুক্তি অথবা পদ্ধতি আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে বিজ্ঞান যেখানে থেমে যায়, সেখানে প্রকৃতি নিজের খেল দেখায়। সৃষ্টির সেরা জীব হয়েও মানুষ যেখানে ভূমিকম্পের আভাস পায় না, সেখানে জীবজন্তুরা কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস পেয়ে যায়। প্রকৃতির এক নগণ্য জীব হলো ইঁদুর। ভূমিকম্পের পূর্বেই ইঁদুররা এর পূর্বাভাস পেয়ে যায়। যুক্তরাষ্ট্রে গবেষকদের মতে ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রায় ৮ দিন আগেই মাটির নিচের গর্তে লুকিয়ে থাকা ইঁদুররা ঘর ছেড়ে পালিয়ে যায়। একই ঘটনা পরিলক্ষিত হয় ব্যাঙের ক্ষেত্রেও। ভূমিকম্প হওয়ার প্রায় ৫ দিন পূর্বেই ৯৬% ব্যাঙ তাদের আশ্রয় ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। ভূমিকম্প হওয়ার কিছুদিন পর আবারও তারা ফিরে আসে। এছাড়া সাপেরাও ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে ভূমিকম্পের আভাস টের পেয়ে যায়। সরীসৃপ শ্রেণীভুক্ত জীব হিসেবে সাপের ইন্দ্রিয় অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পারিপার্শ্বিক অবস্থার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পরিবর্তনও তারা বুঝতে পারে। ১৯৬৬ সালে চীনের সিংতাই অঞ্চলের সব সাপ হঠাৎ শীতনিদ্রা ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছিল। সাপের অস্বাভাবিক এই আচরণের ৩০ ঘন্টা পরই ওই অঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। তাছাড়া কুকুরদের মধ্যেও ভূমিকম্পের পূর্বাভাস আঁচ করার প্রবণতা দেখা যায়। ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে কুকুররা দৌড়াদৌড়ি শুরু করে এবং চিৎকার করতে থাকে। এমনই এক ঘটনা ঘটেছিল ১৯২০ সালে। সে বছর চীনের হাইয়ানে ৮.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ভূমিকম্পের ঠিক আগেই ওই এলাকার কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছিল। এছাড়াও ভূমিকম্পের আগাম সতর্কতা হিসেবে ঘোড়াও অস্বাভাবিক আচরণ শুরু করে। ১৯০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভূমিকম্প শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে সেখানের সব ঘোড়া উত্তেজিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। বিশাল দেহী হাতিও ভূমিকম্পের আশঙ্কা টের পেয়ে যায়। অনেক হাতি ভূমিকম্প হওয়ার পূর্বে ওই স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় সরে পড়ে। ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আগেই সেখানের হাতিগুলো সমতল ভূমি ছেড়ে উঁচু স্থানে পালিয়ে যায়। তাছাড়া মাছ এবং পাখিরাও ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে মাছেরা পানির ওপরের দিকে ভেসে উঠে লাফালাফি করতে থাকে। অন্যদিকে পাখিরাও ভূমিকম্প হওয়ার পূর্ব মুহূর্তে উত্তেজিত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করে। সিরিয়া ও তুরস্কে সংঘটিত হওয়া ভূমিকম্পের পূর্বেও পাখিদের ছুটোছুটি করার ফুটেজ ধরা পড়েছে। এখন প্রশ্ন হলো, প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্বাক এই প্রাণীগুলো কি আসলেই ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে? পারলেও তা কিভাবে সম্ভব? এর উত্তরে রাসেল গ্রান্ট বলেন, কোন স্থানে ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে মাটির নিচে থাকা শিলার প্রচণ্ড চাপের কারণে বৈদ্যুতিক চার্জের সৃষ্টি হয়, যা মাটি ভেদ করে উপরে উঠে আসে এবং ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলকেও আয়নিত করে তোলে। এর ফলে অতি নিম্নমানের আল্ট্রা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গের সৃষ্টি হয়, যা মানুষ শনাক্ত করতে না পারলেও পশু পাখিরা শনাক্ত করতে পারে, যার ফলে পশু পাখিরা ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেয়ে যায়। ভূমিকম্প হওয়ার পূর্বে পশু পাখিদের এমন পূর্বাভাস নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। অনেক গবেষক ও পশু পাখিদের এই বিশেষ ক্ষমতার প্রশংসা করে। কেউ কেউ আবার এই বিষয়টিকে মিথ হিসেবে উড়িয়ে দেয়। তবে এটাও মাথায় রাখা জরুরি যে অদূর ভবিষ্যতে ভূমিকম্পের তাণ্ডব এড়াতে হলে বিজ্ঞানের পাশাপাশি প্রকৃতির জ্ঞানকেও কাজে লাগানোর কোনো বিকল্প নেই।